রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়। রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। জয় গুরু রাধে শ্যাম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আর একটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। দামোদর মাসে কার্তিক মাসে ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর আবির্ভাব মাসে আমরা বাণী এবং শ্রবণকে পবিত্র করতে তাঁরই রচিত গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থ ও কথাসার ভাগবতী কথা থেকে ভাগবত গীতা এবং ভাগবত দুই আমাদের পাঠ করার সৌভাগ্য হচ্ছে, শ্রবণের সৌভাগ্য হচ্ছে। তা আমাদের নিজের কোনো পুরুষকার নেই, গুরুদেবের অহৈতুকী কৃপা ছাড়া এ সম্ভব নয়। কারণ চারিদিকে উপদ্রুত জীবন, হ্যাঁ, তা সত্ত্বেও দেখো ঠাকুরের কৃপা বিনা এ কি সম্ভব? এ কখনো সম্ভব নয়, জানবে। আজকে কি পাঠ করবে গীতার শ্লোকগুলো? ঊর্ধ্বসীমা করবে? বেশ। ওহ, অর্ঘ্য অনেকদিন বলেনি বোধহয়, নাকি? আচ্ছা, আজকে ঊর্ধ্বসীমা করুক, কালকে অর্ঘ্য বাবা বলবে। এই তো কন্যা কুসুম, তুই তো কালকেই বললি। আমিও বলবো কালকে, পরশু, অর্ঘ্যর পরের দিন। আচ্ছা, অর্ঘ্যর পরের দিন তুমি, তাহলে তার পরের দিন কন্যা কুসুম, মনে থাকে যেন। এইভাবে আমাকে একটা ইয়ে ঠিক করতে হবে। ও, মৌমিতা মা বলবে, এবার বলছে, দেখো, ভেরি গুড, এইরকম চাই। আমি বলবো, আমি বলবো, আমি বলবো, তবে তো এই দাসেরও খানিকটা উৎসাহ জাগবে। ও, বৈভব বলবে কি? তাই তো, হ্যাঁ হ্যাঁ, মৌমিতা। জয়গুরু রাধে শ্যাম। জয়গুরু রাধে শ্যাম। বলবো, বলতে পারবে না এখন, দুদিনও ইয়ে থাক তারপর। হ্যাঁ, তাহলে বলিস কবে বলবে। ও হ্যাঁ যেদিন হ্যাঁ, বলবে সেদিন যে কারোর নামই থাকুক না কেন, বলবি যে বৈভব বলবে, তাহলেই ও বলবো। আমি পরশুদিন বলবো। আচ্ছা,
আচ্ছা, তো নাও। অসাধারণ, অসাধারণ, খুব সুন্দর, খুব সুন্দর, কি সুন্দর। তাহলে আমরা গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থের 22 নম্বর অনুচ্ছেদ কালকে আমরা দেখেছি, যেখানে সাংখ্য যোগের তিনি সমাপ্তি করেছেন। বিহায় কামান ইহ সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহঃ নির্মমো নিরহংকারঃ স শান্তিম অধিগচ্ছতি। শান্তি পাওয়ার উপায় বলে, এটা না করলে শান্তি পাবে না। তো শান্তি পাওয়ার উপায় এইটাই। আর যদি অশান্তিতে থাকতে চাও তাহলে শোনো না ঠাকুরের কথা। ঠাকুরের সূত্রগুলোকে যদি অনুসরণ না করি আমাদের জীবনে, তাহলে আমাদের জীবন অশান্তিময় হবে। যদি তার সূত্রগুলোকে অনুসরণ করি, আমাদের জীবন শান্তিময় হবে। আহ, সোজা হিসেব একদম। এর মধ্যে কোথাও ভোট প্যাঁচ নেই। দেখো আমাদের সব অশান্তির কারণ ঠিক এর উল্টো উল্টো জিনিসগুলো আমরা করি বলেই। আমরা কামনা ত্যাগ করি না, আমাদের মধ্যে চরম স্পৃহা থাকে যা আমরা পাইনি সেগুলোর প্রাপ্তির। সবাইকেই আমরা আমাদের এই দেহের সাথে সম্পর্কযুক্ত ব্যক্তি, বস্তু, স্থান, কাল, পাত্রকেই আমরা ভাবি আমার। অয়ম নিজ পরম বেতি গণনা লঘু চেতসাম। যে এরকম ভাবে শাস্ত্র বলছে সে লঘুচেত, অবিবেকী, তার চিন্তা চেতনার বিকাশ হয়নি, যে এরাই আমার, বাকিরা সব আমার পর।
অয়ম নিজ পরম বেতি। নিরঅহংকারঃ। আমরা তো নিরন্তর সেই সব জায়গায় খুঁজি যেখানে আমাদের অহং পুষ্ট হয়, যেখানে অহংকার একটুখানি ঠোস পৌঁছয় আমরা সেখান থেকে পালাই। তো আমরা আমাদের অহংকার যেখানে পুষ্ট হয় আমাদের সেখানটাই ভালো। তাহলে নিরহংকার হব কি করে? তো তাহলে শান্তিম অধিগচ্ছতিও হবে না, শান্তিরও প্রাপ্তির আশা দুরাশা। তাহলে শান্তি চাই তো এটাকে ফলো করো, অশান্তি চাই উল্টো দিকে। সবাই আমরা হাঁটছি, তাই আমরা সবাই অশান্তিতে। কাউকে ফোন করে বলো না আমি খুব শান্তিতে আছি, একজনকে বলো তো বলছে নির্ধন, যার কাছে পয়সা কড়ি নেই, বিষয় নেই, তাকে জিজ্ঞেস করেছে তুমি কি সুখী? বলছে না আমি তো সুখী নই। বলে তাহলে কে সুখী? বলে যার কাছে পয়সা আছে, ঘর বাড়ি আছে, গাড়ি ঘোড়া সব আছে, সে সুখী। তো তার কাছে যাওয়া হলো, হ্যাঁ গো তুমি নাকি ধনী ব্যক্তি? বলছে হ্যাঁ আমার ব্যাংক ব্যালেন্স আছে ভালো, মাসের শেষের প্রচুর পয়সা আসে আমার, বাড়িও আছে, গাড়ি আছে, আত্মীয় স্বজন আছে, আমি অতি ধনী। বলে তুমি কি সুখী? তখন একটুখানি মুখটা কাঁচুমাচু, বলে না ঠিক সুখী বলা যাবে না, ধনী বটে সুখী নই। বলে তাহলে সুখ কার কাছে? বলে সুখ হয়তো ইন্দ্রর কাছে হতে পারে। আপনি যদি ইন্দ্রের কাছে যান, কারণ উনি হচ্ছেন দেবতাদের রাজা। বড়লোক বললেন প্রথমে, আচ্ছা প্রথমে রাজার কাছে সুখী। রাজা মানে যারা নেতা, এখন এখন যারা নেতা বড় বড় পোস্টে যারা বসে থাকেন, বলে সে সুখী হতে পারে, কারণ তার তো কোনো অসুবিধা নেই, যা চাইবে তাই পাবে। তো তার কাছে যাওয়া হলো, হ্যাঁ গো তুমি কি সুখী? বললো না আমি তো সুখী নই। তাহলে কে সুখী? ইন্দ্র সুখী হতে পারে। ইন্দ্রের কাছে যাওয়া হলো যখন, ইন্দ্র বললে ইন্দ্রকে গিয়ে বললে তুমি কি সুখী? বললো না আমিও সুখী নই। বলে তাহলে কে সুখী? বলে যতদূর সম্ভব ব্রহ্মা বোধহয় সুখী হবে। তো বলে আচ্ছা তাহলে ব্রহ্মার কাছে যাই, কারণ যে সুখী হবে তা সেই তো সুখের সন্ধান দিতে পারবে। যে সুখী নয় নিজে, সে সুখের সন্ধান কি করে দেবে? তো ব্রহ্মার কাছে যখনই গেলেন, তারপরে ব্রহ্মাজি বললেন অনেক, বলে না ঠিক পুরোপুরি সুখী তো আমিও নই। তাহলে কে সুখী? বলে তাহলে বিষ্ণু ভগবান বোধহয় সুখী। তো বলে সবাই বিষ্ণুর কাছে চলো যাই। সুখ বিষ্ণু কো ভারী। তো বলো, তো সবাই বিষ্ণুর কাছে গিয়ে বললেন হে প্রভু আপনি কি সুখী? বলল না সুখী আমিও নই। বলে কে সুখী? বলে হরি ভজন যে করে আর সব কিছু ত্যাগ করে সেই একমাত্র সুখী। ত্যাগ মানে আসক্তির ত্যাগ, স্পৃহার ত্যাগ, কামনার ত্যাগ, বাসনার ত্যাগ, পাওয়ার ইচ্ছাকে ত্যাগ। এই ত্যাগ করে যে হরিভজন করে একমাত্র সে সুখী, বাকি সব দুঃখিয়ারি। পুরো ব্রহ্মাণ্ড সৃষ্টি দুঃখময়। কেউ বলে আমি খুব দুঃখী, হরিভজন আমাদের হয়, তাহলে প্রারব্ধের দুঃখ দুঃখ বলে বোধ হবে না। প্রারব্ধের দুঃখ দুঃখ বলে বোধ হবে না। বাইরে থেকে লোকের লাগবে যে খুব দুঃখী, কিন্তু তুমি ভেতরে ভেতরে হাসবে, কারণ তোমার ভেতরে দুঃখ নেই। উপর থেকে প্রারব্ধ তো দুঃখ দিচ্ছে, শরীরের কষ্ট, অর্থহীনতা, এইসব অপরের মনে হবে, কিন্তু তুমি আনন্দের সমুদ্রে ভাসবে। এটা
বারংবার শাস্ত্রও চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, সমস্ত মহাপুরুষরা বলছে, গুরুদেব বলছেন ভক্তদের ওগুলো দুঃখের মতো মতো, ও দুঃখ নয়, ওগুলো মতো লাগে ওদের। তাদের কোনো দুঃখ নেই। তাই শান্তি পেতে হলে, সুখ পেতে হলে আমাদের গীতা, ভাগবত আদি পাঠ, শ্রবণ, মনন, নিধিধ্যাসনের প্রয়োজন আছে। না হলে খুব কঠিন জীবন। যোগীর সমকারণ ও কর্মকারণ কোথায়? গুরুদেব লিখছেন তৃতীয় অধ্যায়ে, কর্মযোগ। তাহলে প্রথম অধ্যায়ের নাম কি? হ্যাঁ, বলো কেউ একজন, বলো। ভেরি গুড। অর্জুন বিষাদ যোগ হচ্ছে প্রথম অধ্যায়ের নাম। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? সাংখ্যযোগ। এবং তৃতীয় অধ্যায় কর্মযোগ। এইভাবে যেন আমাদের মনে থাকে, কারণ আমরা গীতা ক্লাস করছি না, অ্যাটলিস্ট 18টা অধ্যায়ের নাম, কটা শ্লোক, কে কটা বলেছে, এগুলো ইনফরমেটিভ যদিও, কিন্তু তবুও আমাদের মনে রাখা উচিত। যোগীর সমকারণ ও কর্মকারণ কোথায়? অধিকারী ভেদে একই, ব্রহ্মনিষ্ঠা দুই প্রকার। তো যখন আমাদের গুরুদেব কখনো কোনো আমাদেরকে উপদেশ দেন, তখন আমার আধার অনুযায়ী সেই উপদেশ হয়, সবার জন্য এক উপদেশ নয়। যেমন একই জ্বর নিয়ে গেলে ডাক্তারবাবু প্রথমে একই জ্বরের ওষুধ সবাইকে দেবেন না, কিন্তু ঠিক তেমনি ভাবেই প্রত্যেকের রোগ আলাদা আলাদা, তার জন্য আলাদা আলাদা ওষুধ। তাই অন্যের ওষুধের কথা না ভেবে নিজেকে যেটি দিয়েছেন গুরুদেব, সেইটিকে ধরে এগিয়ে যেতে হয়। অন্য কে কি করছে না করছে সেদিকে তাকিয়ে তোমার কোনো লাভ নেই, ব্যর্থ সময় নষ্ট। আমাকে গুরুদেব কি বলেছেন আমি সেটি করি। যাদের অন্তঃকরণ শুদ্ধ হয়েছে সেই জ্ঞানী দিগের জ্ঞান যোগে নিষ্ঠা। তাই দেখো, জ্ঞান যোগে যদি নিষ্ঠা হতে হয় তাহলে অন্তঃকরণ শুদ্ধিকরণ খুব প্রয়োজন। আর অন্তঃকরণ শুদ্ধি করার সব থেকে বড় উপায় হচ্ছে ভগবান নাম, হরি নাম। আমি বলছি না, গুরুদেব বলছেন। সব থেকে বড় উপায়, যে যদি কেউ গুরুমন্ত্র পেয়ে থাকে, তার গুরুমন্ত্র, অন্তঃকরণ শুদ্ধি করার সব থেকে বড় উপায় গুরুমন্ত্র। যদি না পেয়ে থাকো, হরিনাম, হরিনাম অর্থাৎ মোক্ষপরতা। এরা যোগে আরূঢ়, যারা জ্ঞানী তারা নিরন্তর ভগবানের সাথে, ব্রহ্মের সাথে যোগযুক্ত হয়ে থাকেন। তাই এদেরকে আরূঢ়র কথা বলা হচ্ছে, মানে এরা সেখানে পৌঁছে গেছেন। এই যোগে আরূঢ় ব্যক্তিরই সমকারণতা। সম মানে আমরা কি দেখেছিলাম? সম, দম, উপরতি, তিতিক্ষা। সম মানে বলো, ঊর্ধ্বসীমা বল। হ্যাঁ, অন্তর ইন্দ্রিয়ের সংযম। আর কারুর কাছে আমি কেন পাচ্ছি না উত্তর? কারণ তোমরা কেউ লিখছো না, তোমরা কেউ ডায়েরি মেনটেন করো না। দেখো, ঊর্ধ্বসীমা কিন্তু ডায়েরি মেনটেন করে ডায়েরি পাতা দেখে দেখে বলছে, এবং সেটা বারবার এলে স্বাভাবিকভাবেই মুখস্থ হয়ে যায়। কিন্তু আমাদের সেই চেষ্টা কোথায়? নেই তো। বাকিদের কাছ থেকে কেন উত্তর পাই না? সম মানে হচ্ছে অন্তর ইন্দ্রিয়ের সংযম। তো যারা জ্ঞানী ব্যক্তি, তাদের অন্তর ইন্দ্রিয়ের সংযম আদি তাদের কারণ হয় তাদের যোগ সাধনায়। কিন্তু যারা এখনো জ্ঞানী হয়নি, আমরা
যারা যোগে আরূঢ় হতে চায়, আরূঢ় আরূঢ় হওয়ার ইচ্ছা আছে, যাদের ভগবানের সাথে যোগযুক্ত হওয়ার যাদের ইচ্ছা আছে, তাদের কর্মযোগ, তাদের কর্ম, তারা যদি সেই মুহূর্তে যদি কর্ম ত্যাগ করে, তাহলে তারা কোনোদিনই তাদের যোগ সিদ্ধি হবে না। যারা এখনো জ্ঞানে পৌঁছয়নি, জ্ঞানের স্থিতি তাদের হয়নি, তাদের কর্মযোগে নিষ্ঠাপরতা হওয়া উচিত। নিষ্কাম কর্মযোগ তাদের জন্য শ্রেষ্ঠ। বলো, ফল ফল দুটোরই এক, ফলে কোনো বাধা নেই। জ্ঞানেও সেই মোক্ষপরতা, আর কর্মযোগে যদি নিষ্কাম কর্মযোগ কেউ করে, তাহলে তারও মোক্ষই প্রাপ্তি হবে। তো এই রকম যাদের এখনো যোগ হয়নি, মন এখনো অচঞ্চল হয়নি, যাদের মন এখনো চঞ্চল, চিত্ত স্থির হয়নি যাদের, তারা কি করতে পারে? তারা নিষ্কাম কর্ম করতে পারে। সম্মানে হচ্ছে যাদের সমতা এসছে মনের মধ্যে, মন যাদের সমাধিস্থ হয়, মন প্রদীপের শিখার ন্যায় যখন স্থির হয়ে যায়, এরকম যাদের, তাদের কারণ তারা অন্তঃকরণকে কোথাও না নিয়ে গিয়ে এক ব্রহ্মে লীন করতে পারেন। বলছি, এরম যারা পারেন না, তাদের জন্য নিষ্কাম কর্মযোগ, সেটা ভগবান বলছেন। কিন্তু ফল দুজনেরই এক, তিনিও মোক্ষ পাবেন, ইনিও মোক্ষ পাবেন। কর্ম কখন বন্ধনের হয়? যে এই যে আমরা কর্ম করছি, এই একই কর্ম আমাকে মোক্ষপরতার দিকে নিয়ে যাবে, আর এই একই কর্ম আমাকে বন্ধনের দিকে নিয়ে যেতে পারে। কর্ম আলাদা আলাদা নয়, একই কর্ম। তো তাই জন্য গুরুদেব বলছেন 24 নম্বর অনুচ্ছেদে, যে কর্ম কখন হয় বন্ধনের। সকল সময়ই আমাদের কর্ম করিতে হইবে। আমরা কর্ম করি সব সময়, জ্ঞানীও কর্ম করে। কর্ম বিনা কোনো জীব থাকতে পারে না। স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াটাও একটা কর্ম, একটা কর্ম। যদ্যপি ক্রিয়া এবং কর্মের মধ্যে একটু পার্থক্য আছে, তদ্যপি ওটাও একটা কর্ম। শরীর নির্বাহের জন্য শরীর যত যাত্রা প্রতিপালন হইবে না, যদি আমরা কর্ম না করি। আমাকে ডান হাত দিয়ে খাবার তুলে মুখে নিয়ে চেবাতে হবে, তবেই গিয়ে সেটা পেটে গিয়ে আমার হজম হবে। জ্ঞানীও খেতে হচ্ছে তাকে, এটা তো কর্ম। তার জন্য আমায় জোগাড় করতে হবে, তো আমাকে ভিক্ষাবৃত্তি করতে হবে, বা আমাকে কিছু কাজ করতে হবে, আমার সেই খাবারটা জুটবে কোত্থেকে? আমাকে তো কর্ম করতে হবে। দেহযাত্রা নির্বাহ করিতে হইলে সকলকেই আপন আপন ধর্মবিহিত কর্ম দ্বারা জীবিকা নির্বাহ করিতে হয়। আমরা যেমনটি প্রারব্ধের শরীর অনুযায়ী আমরা কর্ম আমাদের এসেছে জীবনে, সেই কর্মের মধ্যেই থেকে ভগবৎ প্রাপ্তি করা সম্ভব তার। না, গুরুদেব বলছেন যে আপন আপন ধর্মবিহিত, নিজের যে অবস্থায় যে ধর্ম, স্ত্রীর ধর্ম, পুত্র পুত্রের ধর্ম, পিতা পিতার ধর্ম, কন্যা কন্যার ধর্ম, যেমনটি সেই ধর্ম যদি আমরা ঠিক ঠিক করতে পারি, তাহলে আমাদেরও মোক্ষপরতা আসবে। বলছি, যদি দেহ রক্ষা করতে না পারলে কোথায় চিত্ত শুদ্ধি, আর কোথায় বা মোক্ষ লাভ? যদ্যপি এই দেহের অত্যন্ত নিন্দা করা হয়েছে চারিদিকে,
কিন্তু সাধন, সেই জ্ঞান প্রাপ্তি বা সেই ভগবানের সেই ভক্তি প্রাপ্তি, প্রেম প্রাপ্তি তো এই দেহের দ্বারাই করতে হবে। নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম। যদ্যপি এটাকে সুলভ মনে হচ্ছে, কিন্তু এটা অতি দুর্লভ। 84 লক্ষ জনিতে মাত্র 4 লক্ষ মনুষ্য জনি, তাহলে কত দুর্লভ। 80 লক্ষ অন্য অন্য জনি, যা কর্মজনী, যা কর্মজনী নয়, যা প্রারব্ধ জনি, একমাত্র মনুষ্য জনি হচ্ছে কর্মজনী। তাহলে এই মনুষ্য দেহটাই হচ্ছে আমাদের সেই আমাদের মোক্ষ প্রাপ্তির হেতু। यज्ञार्थात् कर्मणः अन्यत्र लोकयां कर्म बन्धनः तदर्थं कर्म कौन्तेय मुक्त संगः समाचर। তৃতীয় অধ্যায়ের 9ম শ্লোক বলে যজ্ঞার্থাৎ, কিরকম কর্ম করবে এর ব্যাখ্যা তো হয়েছে গীতার সময়, তো স্বাভাবিক ভুলেও গেছি। তো বলে কিরকম কর্ম করবে না, যজ্ঞ করার মতো কর্ম করবে। যজ্ঞ অর্থাৎ যজ্ঞার্থে কি যজ্ঞ? এই যা কিছু করছো, এই সংসারে যা কিছু হচ্ছে, সেটাকে একটা যজ্ঞ মনে করে তুমি তোমার কর্ম তাতে আহুতি দাও। বলে যজ্ঞার্থাৎ কর্মণ্যে, যে কোনো কর্ম করবে যজ্ঞার্থে করো। যজ্ঞ কি? কারণ যজ্ঞ কি এই প্রশ্ন হলেই আসে শ্রুতির কথা, যজ্ঞ বৈ বিষ্ণু। যজ্ঞ মানে বিষ্ণু, বিষ্ণুই যজ্ঞ। তাই বিষ্ণুর পিতার্থে কর্ম করো, তার প্রসন্নতার জন্য কর্ম করো। যজ্ঞ শব্দে বিষ্ণুকে বোঝায়, তাই বিষ্ণুর প্রীত্যর্থ কর্ম না হইলে সেই কর্ম বন্ধনের হয়। কি অদ্ভুত কথা! এটা তো আমাদের প্রত্যেকের লিখে রাখা উচিত যে আমাদের কর্ম বিষ্ণুর প্রীত্যার্থে হচ্ছে না আমার প্রীত্যর্থে হচ্ছে। যদি আমার মানে অহমের প্রীতির জন্য যদি কর্ম সাধন হয়, তাহলে সেই কর্ম হবে বন্ধনের। আর সেই একই কর্ম যদি আমি ভগবানের ভগবানের প্রসন্নতার জন্য করি, তাহলে সেই কর্মই হয়ে যাবে আমার মোক্ষ প্রাপ্তির কারণ। দেখো কি অত কি সোজা! আমাকে নাক মুখ টিপে বসতে হবে না, আমাকে জপ করতে হবে না বিশাল, আমাকে চুপচাপ বসে শির দ্বারা বসে বসে থাকতে হবে না। বলছি যা কর্ম করছো, শুধু সেই কর্মটা নিজের প্রীতির ইচ্ছাতে না করে ভগবানের প্রীতির ইচ্ছাতে করো, গুরুর প্রীতি ইচ্ছাতে করো। যখন নিজেতে অর্পণ করবে বন্ধন, যখন ভগবানে অর্পণ করবে সেটাই মুক্তি। বলে কর্মের কোনো ফেরবদল? বলে না না, যা পেয়েছো, যে কর্ম পেয়েছো তুমি। সদন কাসাই তিনি মাংস বিক্রি করতেন। মাংস নিয়ে এসে মাংস কেটে কেটে যারা মাংস খায় তাদের মাংস বিক্রি করতেন তিনি, কারণ তার সেটা পেশা। পূর্বপুরুষ অনুযায়ী তার সেটা পেশা। অথচ সাধন কসাই হচ্ছে মহান ব্রহ্মজ্ঞানী, চরম ঐশ্বর্যপূর্ণ, যেখানে এক মুনি গিয়ে তার তত্ত্বজ্ঞানের উপদেশ চাইছেন সেখানে। দেখো, বলে আপনি মাংস বিক্রি করছেন আর আমাকে তত্ত্বজ্ঞান দেবেন? আমি একজন মুনি, কৌশিক মুনি তিনি, সাধন কসাই। তো এটা উদাহরণস্বরূপ। সে কারণ শ্রী বিষ্ণুর প্রীতির উদ্দেশ্যে নিষ্কাম ভাবে কর্মের অনুষ্ঠান করিতে হইবে। কিরকম অনুষ্ঠান করতে হবে আমাদের কর্ম? আর সেই কর্ম থেকে নিজের জন্য কিছু নয়, ভগবানের প্রীতির ইচ্ছায়।
নিজ প্রীতি ইচ্ছায় যে কর্ম তাকেই কামনা বলা হয়, আর ভগবানের প্রীতির ইচ্ছায় যে কর্ম তাই প্রেম নাম ধরে। সেই আমাকে প্রেম প্রদান করতে পারে। নিজ ইন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। जय जय श्री राधे। जय गुरु राधेश्याम। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धि साक्षिणे श्री हेमंताय वरिष्ठाय नमो क्लिष्टकर्मणे। ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदांत विद्याय गुरवे बुद्धि साक्षिणे। जयति पराशर सूनु सत्यवती हृदयानंदन व्यास यस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत्शिवोति। यस्वानुभवम् अखिलश्रुतिसारमेकम् अध्यात्मदीपमत् अतितितीर्षतं तमोहन्दं संसारिणां करुणाय पुराणगुह्यं तं व्यासो शृणुमुपयामि गुरुं मुनीनाम्। কথাসার ভাগবতী কথায় আজকে আমাদের প্রসঙ্গ হচ্ছে মার্কেন্ডেয় কর্তৃক শ্রী ভগবদ মায়া দর্শন। মার্কেন্ডেয় মুনি। তো মহাত্মা মার্কেন্ডেয় মুনি চিরজীবী। আমাদের 5 জন না 7 জন চিরজীবী আছেন। আমার তো সবার মুখস্থ, কি কারো যদি মুখস্থ থাকে সে বলো। যেমন হনুমানজি চিরজীবী, বিভীষণজি চিরজীবী, মার্কেন্ডেয় মুনি চিরজীবী, তারপরে অশ্বত্থামা, দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা চিরজীবী। আরো কয়েকজন চিরজীবী আছেন এই ব্রহ্মাণ্ডে, যারা এখনো বিচরণ করেন। এরকম 7 জন আছে চিরজীবী। গুগল গুরুকে জিজ্ঞেস করলে বলে দেবে এক্ষুনি। যাকে ছাড়ো। তো মার্কেন্ডেয় মুনি হচ্ছেন চিরজীবী। শ্রী ভগবান মার্কেন্ডেয়কে বলিলেন, হে মুনি, তুমি সিদ্ধ হয়ে গেছো, তোমার তপস্যা ও ভক্তি অসাধারণ, তুমি বর যাঞ্ছা করো, তুমি আমার কাছ থেকে বর চাও। উনি বলিলেন, হে দেব, আমার বরে প্রয়োজন নেই, তোমাকে দর্শন পেয়েছি, আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। ভগবান বললেন, না, আমি যখনই কাউকে দর্শন দিই, আমার ওটা একটা বদ অভ্যেস, আমি সবাইকে বলি কিছু বর চা, বর না দিয়ে আমি যাই না, কিছু না কিছু তো নিতেই হবে, তোমাকে বর নিতেই হবে। বলে, ঠিক আছে, তাহলে এক কাজ করো প্রভু, তুমি আমাকে তোমার মায়া কখনো একটু দর্শন করিও। ভগবানকে বলছেন, তোমার যে মায়া, এই মায়াটা কি জিনিস আমাকে একটু দর্শন করিও। ভগবান বললেন, ঠিক আছে, তথাস্তু, যেমন তুমি চাও। মুনি তো ভগবত দর্শন করে প্রেমে উদ্বেল হয়ে খুব আনন্দে প্রেমের সাথে ভাসমান হয়ে তিনি আশ্রম ফিরলেন। একদিন কি করেছেন, মুনি বসে আছেন সন্ধ্যেবেলা তার আশ্রমের পাশে পুষ্পভদ্রা নদীর তীরে। এমন সময় তিনি দেখছেন বিশাল এক আওয়াজ, প্রচন্ড শব্দ, মুষলধারে বৃষ্টি এবং বায়ু তার সাথে, মানে ঝড় ঝঞ্ঝা, বজ্রপাত, মেঘমালা গর্জন করছে প্রচন্ড জোরে জোরে, মুষলধারী বাড়ি বর্ষণ হচ্ছে। তিনি সেই বাড়ি দেখে অবাক,
যে বাড়ি এমন পড়ছে, বৃষ্টি এমন পড়ছে যেন হাতির সুরের মতো মোটা, সেই রকম ভাবে বৃষ্টি পড়ছে। বলি এরকম বৃষ্টি পড়লে তো প্লাবন হয়ে যাবে। হলেও তাই। দেখতে দেখতে পৃথিবী, আকাশ, স্বর্গ, তারকাদি সব দিকমণ্ডল সমস্ত জলে নিমগ্ন হয়ে গেল মুনির চোখের সামনে। উনি দেখছেন তিনি একা অবশিষ্ট আছেন। সেই বিশাল জলরাশির মধ্যে তিনি নিমগ্ন, একা মুনি। প্রচন্ড পরিমাণে সেই জলের ঢেউ, তরঙ্গ তাড়িত হয়ে কখনো ঢেউয়ের দ্বারা মুনি এদিকে আছাড় খাচ্ছেন, মুনি কখনো সেদিকে আছাড় খাচ্ছেন। কখনো দেখছেন বিশাল বড় বড় কুমির মুনিকে খেয়ে ফেলছে, আবার তিনি সেখান থেকে বেরিয়ে আসছেন, নিজেই জানেন না কেন। এইভাবে তার শত সহস্র বৎসর যেন এইভাবে তার চলছে, বিশাল ঝঞ্ঝাবাত। কখনো কোনো বিশাল বড় বড় কুম্ভীর আদি, তিমির আদি তাকে গ্রাস করছে, আবার তিনি সেখান থেকে বেরিয়ে আসছেন। সেই অসীম মহাসাগরে ভ্রমণ করতে করতে একসময় সেই সাগরের মধ্যে তিনি হঠাৎ দেখলেন একটা বটবৃক্ষ। পৃথিবীর একটা ছোট্ট ভাগ, সেখানে একটি বটবৃক্ষ। এই বটবৃক্ষের ঈশান দিকের কোণে শাখায় পত্র পুটে বট পাতার ওপরে এক শিশু শায়িত আছে, ছোট্ট একটি শিশু। বলো অর্ঘ্য বাবা। ওটা ভুল করে উঠে গেছিল। বলো কন্যা কুসুম মা। জয়গুরু রাধেশ্যাম। হম। বলছি চিরজীবী কারা খুঁজে পেয়েছি। বলো। হনুমান, পরশুরাম, বালি, বিভীষণ, মহর্ষি বেদব্যাস, কৃপাচার্য এবং অশ্বত্থামা। হনুমান, পরশুরাম, হনুমান, পরশুরাম, বালি মহারাজ, বালি না বলি মহারাজ? বালি, বালি, আচ্ছা বেশ। বিভীষণ, হুম মহর্ষি বেদব্যাস, হুম। কৃপাচার্য কৃপাচার্য, হ্যাঁ। আর অশ্বত্থামা। অশ্বত্থ, বাহ। তাহলে আমি তো 4টে বলে দিয়েছিলাম, 50% মার্ক। হ্যাঁ, পরশুরাম, বালি। বালি মানে সুগ্রীব বালি? না, বালিকে তো হত্যা করেছিলেন, এটা বলি হবে, বলি মহারাজ। বলি মহারাজ চিরজীবী। বালিকে তো শ্রীরামচন্দ্র প্রভু হত্যা মানে করলেন, সুগ্রীবকে দিয়ে রাজা করলেন, তাই না? তো বালি নয়, এটা বলি মহারাজ। বলি মহারাজ চিরজীবী, তিনি এখনো পর্যন্ত আসেন দর্শন করতে। ওই যে ওনাম ওনাম হয় যখন, এই সাউথে হয়, কেরালা, তামিলনাড়ু, এখানে ওনাম হয়। ওই ওনাম অনুষ্ঠানটাই হচ্ছে বলি মহারাজের। তিনি ওই দিন আসেন সব তার প্রজাদের দেখতে, ওনামের দিন। তাই সবাই সুন্দর করে ঘরের সামনে এত সুন্দর আলপনা করে, কি সুন্দর লাগবে তোমাদের সবাই। ঘরের সামনে রলি দিয়ে, সাদা রলি দিয়ে আলপনা করে সবাই ঘরে, কি সুন্দর অদ্ভুত লাগে। বলি মহারাজকে আহ্বান জানান সবাই। তো বিষ্ণু মায়ায় আচ্ছন্ন হয়ে মুনি শত সহস্র বৎসর সেই মহাসাগরে ভ্রমণ করতে করতে সাগর মধ্যে পৃথিবীর একটা উন্নত ভাগে এক বটবৃক্ষ দেখতে পেলেন। তার ঈশান কোণে এক বটপত্রের ওপরে এক ছোট্ট শিশু শায়িত। একটা কথা মনে পড়ে গেল আসলে।
ঠিকঠাক ছাড়ো। বলে এক তো প্রথমে বিশ্বাসই হবে না কারোর কথা। বলে বটপত্রের উপরে একটা শিশু সাহিত্য কি করে এরকম? বলে শাস্ত্রে লেখা আছে। বলে শাস্ত্রে যা কিছু তাই বিশ্বাস করতে হবে? বলে হ্যাঁ, বিশ্বাস করে। কারণ এই দুর্ভোগ ভুগেছিল কে জানো? জন্মেজয়, পরীক্ষিত মহারাজের পুত্র জন্মেজয় খুব ভুগেছিলেন তিনি এই অবিশ্বাসের কারণে। সেই গল্প একদিন বলা যাবে তোমার। তিনি একদিন ব্যাসদেবকে এসে চ্যালেঞ্জ করছেন। ব্যাসদেব তো চিরজীবী, তো তিনি বলছেন ব্যাসদেব, আপনারা এত মানুষ থাকতে আপনি স্বয়ং ছিলেন, শ্রীকৃষ্ণ ছিল, আমার পঞ্চপাণ্ডব, আমার সমস্ত ঠাকুরদা, মানে ঠাকুরদাও না, মানে দাদুর বাবা, তাই না? কারণ ওনার জন্মেজয়ের পিতা হচ্ছে পরীক্ষিত, পরীক্ষিতের পিতা হচ্ছে অভিমন্যু। তাহলে অভিমন্যু হচ্ছে দাদু হয়ে গেল, দাদুর বাবা অভিমন্যুর পিতা হচ্ছেন অর্জুন, ভীষ্ম, ভীমাদি। বলে এরা থাকতে, ভীষ্ম তারা থাকতে আপনারা এই এত বড় একটা কি বলে মহাভারতের যুদ্ধ আটকাতে পারলেন না? লাখ লাখ সৈন্য মারা গেল, প্রচুর রক্ত ঝরলো, কত মানুষের ক্ষতি হলো, আপনারা কি করলেন? আমি যদি সেই সময় থাকতাম তাহলে আমি আমার পুরুষকার দিয়ে ঠিক বাঁচিয়ে নিতাম। আপনারা পারলেন না। তো ব্যাসদেব বললেন, বাবা ওরকম অহংকার করতে নেই। তো এরকম অহংকার করতে নেই। তুমি তোমার পূর্বপুরুষদের কাউকে ভেবেও না যে তারা অসমর্থ ছিল কোনো বিষয়ে, তারা সবাই সমর্থ ছিল। আর সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তুমি তুমি সন্দেহ করছো। বলে তাহলে কেন এরম হলো? বলে ভবিতব্য, ভবিতব্যকে স্বীকার করে নিতে হয়। তো সেই ভবিতব্যের একটা গল্প জাগে। প্রশ্ন গিয়ে হচ্ছে যে, তাই জন্য আমি এখানে এটা মনে পড়ে গেল যে এটা দুম করে আমাদের একটা সংশয় জাগবে না যে হয় এত ঘুরছিল দিয়ে হঠাৎ পৃথিবী কোত্থেকে এলো, পৃথিবীর বটের পাতা বা বট বৃক্ষ কেন এলো, বট বৃক্ষের পাতায় আবার একজন এরকম শিশু কোত্থেকে এলেন, এই সমস্ত কেন অদ্ভুত অদ্ভুত লাগবে? না না না, সবকিছুকে বিশ্বাস করে নিতে হয়। তত্ত্বের কথা পরে হবে। তো সেই বটপুত্রে শিশু শায়িত ছিলেন, সেই শিশু নিজ প্রভা দ্বারা সমস্ত অন্ধকার নাশ করছেন। তার মুখমণ্ডল অতি মনোহর, তার দেহকান্তি শ্যাম বর্ণ। সেই শিশু দুই হাতে আকর্ষণ করে তার একটি পদাঙ্গুলি চোষণ করছেন। দুই হাতে ধরে তার পায়ের বুড়ো আঙুল চুষছে সেই ছোট্ট শিশু। মার্কণ্ডেয় মুনি সেই শিশুকে দেখে বিস্মিত আনন্দিত হইলেন। তাকে দর্শন করে উনি সমস্ত ক্লান্তি তার দূর হয়ে গেল। উনি সেই শিশুকে জিজ্ঞাসা করতে যাবেন, ঠিক এমত অবস্থায় শিশু জোরে নিঃশ্বাস নিয়েছে। যেই নিঃশ্বাস নিয়েছে, মার্কণ্ডেয় মুনি সেই নিঃশ্বাসের ভেতর দিয়ে শিশুর উদরে প্রবেশ করে গেছে শরীরে। মুনি শিশুর শরীরে প্রবেশ করলেন। মুনি তার মধ্যে প্রবেশ করে প্রলয়ের পূর্বের ব্রহ্মাণ্ড দেখছিলেন। আবার পূর্বের যে ব্রহ্মাণ্ড তিনি দেখেছিলেন, তখন তিনি স্বাভাবিক ছিলেন, তখন ভগবানের মায়া ছিল না, তিনি দর্শন করতে চাননি। তখন সেই ব্রহ্মাণ্ডকেই তিনি আবার দেখছেন। যথাযথ পূর্বের ন্যায় আকাশ, তারাগণ, হিমালয়গিরি, নদ নদী, দ্বীপ পুঞ্জ, সাগর, দেবতা, অসুর, বন, নগর, ব্রজভূমি, আশ্রম, তার আশ্রমটাও তিনি দেখছেন ওখানে। সবকিছু দেখতে পেলেন এবং সেই পুষ্পভদ্রা নদীও দেখতে পাইলেন এবং নিজের আশ্রমটিও দেখতে পেলেন। উনি আশ্চর্যান্বিত হয়ে শ্রী ভগবানের শরীর অভ্যন্তরে বিশ্বকে দেখছেন। এমন সময় হঠাৎ শিশু হরির শ্বাসবায়ুর দ্বারা
আবার তিনি বহির্গত হয়ে গেলেন, আবার প্রলয় সাগরে পতিত। মহাত্মা মার্কণ্ডেয় মুনি সেই পৃথিবীর উন্নত প্রদেশে স্থিত সেই বটবৃক্ষ পত্রপুটের শয়ান বালকে দর্শন করে সপ্রেম হাস্য সমন্বিত দৃষ্টি দ্বারা তাকে হৃদয়ে অধিষ্ঠিত করলেন। আহ্লাদে তাকে ধরতে যাবেন, সঙ্গে সঙ্গে শিশু অন্তর্ধান হয়ে গেল। এই শিশু ভগবানের অন্তর্ধানের সঙ্গে সঙ্গেই সেই বটবৃক্ষ আর নেই, সেই প্রলয়ের যে সলিল জলও আর নেই, সমস্তই ক্ষণমধ্যে তিরোহিত হইয়াছে। মুনিও পূর্ববৎ নিজের আশ্রমেই অবস্থান করছেন। আহা, ধন্য শ্রী ভগবানের মায়া। আমরা সেই মায়াধীশ্বর বা মায়াবী হরিকে নমস্কার করি। তাই মায়াকে চ্যালেঞ্জ জানাতে যেও না। বিষ্ণু মায়া খুব কঠিন, সেটা একমাত্র বিষ্ণুর দয়াতেই, হরির দয়াতেই, প্রভুর দয়াতেই তাকে অতিক্রম করা যায়। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। বংশী বিভূষিত করন্নবনীরোদাভাত, পীতাম্বরাদরুণবিম্ব ফলধরোষ্টা, পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রা, কৃষ্ণাৎ পরাৎ কিমপি তত্ত্বহং ন জানে। আমার দেখো দেয়া ভুলে গেছি, এই দুটো শ্লোক আমার তোমাদের দেওয়ার কথা ছিল। এই দুটো শ্লোক অবশ্যই মুখস্থ করবে, কণ্ঠস্থ। ধ্যেয়ং সদা পরিভবগ্নমভীষ্ট দোহং, তীর্থাস্পদং শিব বিরিঞ্চিনুতং শরণ্যং, ভৃত্যর্থাহং প্রণতপালো ভবাব্দিপূতং, বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। ত্যক্তা সুদুত্তজ সুরেপ্সিত রাজ্যলক্ষ্মীম, ধর্মিষ্ঠার্যবচসা যদ্গাদরণ্যং, মায়ামৃগং দয়িতয়প্সিতমন্বধাবৎ, বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।